রাতের সমুদ্রটা ছিল অস্বাভাবিক শান্ত, শুধু ঢেউয়ের ফেনা ভেঙে পড়ার শব্দই শোনা যাচ্ছিল। দূরে ধোঁয়া ওঠা একটা ছোট ট্রলার ধীরে ধীরে ভেসে আসছিল তীরে। ক্লারের ভেতরে বসেছিল রবিন। পেশায় মৎস্যজীবী হলেও আজ রাতের কাজটা মাছ ধরা নয়। তার চোখে ছিল উৎকণ্ঠা আর ভেতরে জমা ভয়, কারণ আজ সে পাচ্ছে অনেক বড় দায়িত্ব, সমুদ্রপথে চোরাচালান আনার। কন্টেনারে ভর্তি ছিল সিগারেট, বিদেশি মদ আর কিছু রহস্যময় বাক্স যেগুলো রবিন খোলার সাহস পায়নি। সব ঠিকঠাক হবে তো? রবিন ফিসফিস করে জিজ্ঞেস করল। ক্যাপ্টেন গলা নামিয়ে বলল, ভয় পাস না। উপকূলের পুলিশদের সবই খবর দেওয়া আছে, তবে যদি অন্য কারো নজরে পড়ে যায় তখনই সমস্যা। ট্রাকটা যখন কাদামাটির তোরে ভিডল, তখনই দেখা গেল 4 জন মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড়ে মোড়া, মুখ ঢাকা। বাক্সগুলো নামানো মাত্রই তারা অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। রবিন ভাবছিল, এরা কারা? এই বাক্সেসোর ভেতরে কি আছে? কিছুক্ষণ পরেই দূরে পুলিশের সাইরেন শোনা গেল। ক্লারের লোকজন ছন্দভঙ্গ হয়ে পালালো, কিন্তু রবিনের কানে শুধু একটা কথা বাজতে থাকলো, যদি ধরা পড়িস মনে রাখিস, তুই কিছু জানিস না, এটাই বলবি।